এদিকে জ্বালানি তেল বিক্রির পরিমাণ নির্ধারণ করে দিল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। নির্দেশনা অনুযায়ী ফিলিং স্টেশনগুলো মোটরসাইকেলে সর্বোচ্চ 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার, পিকআপ বা মাইক্রোবাসে 25 লিটার পর্যন্ত জ্বালানি তেল বিক্রি করতে পারবে। লোকাল বাসে 80 লিটার, এছাড়া আন্তঃজেলা বাস, ট্রাকে 220 লিটার তেল দেওয়া যাবে। বিপিসি জানিয়েছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি বা মজুত করে রাখার চেষ্টা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গুজবে কান না দিয়ে বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। জ্বালানি তেল সংকটের আশঙ্কায় দেশের বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পগুলোতে দেখা দিয়েছে দীর্ঘ লাইন। সকাল থেকে মোটরসাইকেল, প্রাইভেট কার ও গণপরিবহনের চালকেরা জ্বালানি দিতে ভিড় করছেন পাম্পগুলোতে। তবে সংশ্লিষ্টরা বলছেন, দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে, আতঙ্কের কোনো কারণ নেই। শুক্রবার বিকেলে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেছেন, দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। আন্তর্জাতিক বাজারে যখন অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে, স্বাভাবিকভাবে এটি অর্থনীতির উপর একটি চাপ তৈরি করছে, সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত তেলের মূল্য বৃদ্ধি না করা যায়, আমরা সেটুকুই চেষ্টা করব। একান্ত যখন পারবো না, সেটি অবশ্যই জনগণের সাথে আমরা সেটা শেয়ার করব। দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি আমাদের স্বাভাবিক চাহিদা অনুযায়ী আমরা তেল নেই পেট্রোল পাম্প থেকে, আমি মনে করি সংকট আগামীতে হবে না ইনশাআল্লাহ। এদিকে ফিলিং স্টেশন থেকে দৈনিক যানবাহন প্রতি তেল বিক্রির পরিমাণ নির্ধারণ করে দিয়েছে বিপিসি। মোটরসাইকেল 2 লিটার, প্রাইভেট কার 10 লিটার, মাইক্রোবাস 25 লিটার, পিকআপ লোকাল বাস পাবে 80 লিটার, এছাড়া আন্তঃজেলা বাস, ট্রাক 220 লিটার পর্যন্ত তেল পাবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।